আপনার বাসায় যদি থাকে রুটি, তাহলে আপনি তৈরি করে ফেলতে পারেন এই ক্রিস্পি বিকালের নাস্তার রেসিপি। বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ, চায়ের সাথে অতুলনীয়। দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিব 2 পিস রুটি, এর উপর আমি দিয়ে দিব সুজি, তারপর এর উপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি আমরা চারিদিকে ছড়িয়ে দিব। এরপর আমরা একটি চামচের সাহায্যে এগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। রুটিগুলো আমরা ভেঙে নিয়েছি, মিক্স করে নিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা তুলে মিশ্রণটিকে বের করে চামচ দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মেখে নিব। মাখামাখি শেষ হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব পরবর্তী জিনিসগুলো। এখন দিয়ে দিব আমি কুচি করে কাটা পেঁয়াজ। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এরপর এর উপর দিয়ে দিব আমি কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, লবণ, এরপর দিয়ে দিব রসুনের গুঁড়া, আদার গুঁড়া, তারপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, এরপর সামান্য জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব আমি এখানে। এরপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা যখন হয়ে যাবে তখন আমরা এর উপরে দিয়ে দিব সামান্য বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আমরা আবারও সবগুলোকে ভালোভাবে মেখে নিব। এই রেসিপিটি বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। আপনি যদি চান চায়ের সাথে কিছু মচমচে খেতে, তাহলে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। মিক্স করা হয়ে গেছে। একটি চামচের সাহায্যে সামান্য অংশ নিয়ে আমি মিডিয়াম গরম তেলের উপরে দিয়ে দিব। আর অবশ্যই আমরা মিডিয়াম গরম তেল ব্যবহার করব, অতিরিক্ত গরম তেলে পুড়ে যেতে পারে। সবগুলোকে আমরা আস্তে আস্তে করে গরম তেলে ছেড়ে দিব। এরপর আমরা এগুলোকে কিছুক্ষণ ভাজবো। এক পাশ কিছুক্ষণ ভাজার পরে দেখতেই পারবেন যে একটু রং চলে আসবে। এরকম রং হয়ে গেলে সবগুলোকে একটি চামচের সাহায্যে উল্টে দিতে হবে। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো, তা না হলে কিন্তু পুড়ে যাবে। সবগুলোকে আস্তে আস্তে করে আমাদের তুলে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি মজাদার বিকালের নাস্তা আমরা খুব অল্প সময়ে তৈরি করে ফেললাম। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর এইখানে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। যদি আপনারা কেউ উপকরণ বুঝতে না পারেন তাহলে এইখান থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।